Hello everybody, welcome back to today's video. আজকে আমরা যে কাজটা করব IELTS এর আরেকটা মডিউল নিয়ে আমরা একটা ওভারভিউ দিব and that is the most difficult part, the most difficult module that you will face in the IELTS exam. ঠিকই ধরতে পারছেন, the reading module. So let's get a little idea যে এক্সামে আমরা গেলে রিডিং আমাদের কি কি থাকে, কি কি করণীয় টুকটাক একটু আলোচনা করব and as usual we'll have a more detailed class regarding every question type, regarding the techniques or the strategies that we may be able to use in order to get a good score in the IELTS reading module in the final exam. Now আরেকটু বলে নেওয়া, যেটা আমরা জানি IELTS এর দুই ধরনের এক্সামিনেশন হয়ে থাকে, one is the academic module and the other is the general training module. আজকে আমরা একাডেমিক মডিউলটা নিয়ে আলোচনা করব। যদিও একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিং মডিউল হচ্ছে প্যাসেজের সাইজ নিয়ে হচ্ছে মূলত ডিফারেন্স, বাট দ্য কোয়েশ্চেন টাইপস আর অলমোস্ট সিমিলার। সো লেটস গেট ডাউন টু ইট। IELTS এর রিডিং মডিউলে ইন দ্য ফাইনাল এক্সাম দে গিভ ইউ 1 hour টাইম, 1 ঘন্টা টাইম দিয়ে থাকে, লাইক দ্যাট অফ দ্য রাইটিং মডিউল। এই 1 ঘন্টা টাইমের মধ্যে ইউ উইল বি গিভেন 3 ব্রড প্যাসেজেস, 3টা বড় বড় প্যাসেজ দিবে আপনাদের, যেগুলোর ওয়ার্ডের সংখ্যা থাকতে পারে অ্যাপ্রক্সিমেটলি 800 to 1200, এর ভিতরে সংখ্যাটা থাকে। অ্যান্ড এই প্যাসেজগুলো ইউজুয়ালি ডিফারেন্ট রিসার্চ পেপার থেকে আসে অ্যান্ড ডিফারেন্ট রাইট আপস। সো এখানে আপনার এই 3টা প্যাসেজে টোটাল 40টা কোশ্চেন দিবে। এই 40টা কোশ্চেনের আপনার অ্যান্সার করতে হবে এবং অ্যান্সারগুলো অ্যাট দ্য সেম টাইম ট্রান্সফার করতে হবে অনটু দ্য অ্যান্সার শিট, যেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। And all these has to be done in 1 hour time. So to make it a little bit clear, জিনিসটা আরেকটু স্পষ্ট করার জন্য, আমরা 1 ঘন্টায় 3টা প্যাসেজ যদি পেয়ে থাকি, তাহলে আমাদের এক একটা প্যাসেজের বিষয়বস্তুটা একটু চিন্তা করে দেখি আমরা। নাও ইন দ্য ফাইনাল এক্সাম 3টা প্যাসেজের মধ্যে যদি আমরা একটা দিই, তাহলে আউট অফ 1 hour we had around 20 minutes, 20 মিনিট সময় পাচ্ছি আমরা এক একটা প্যাসেজের। সো এই প্যাসেজগুলো একটু বড়ই হয়ে থাকে লেন্থগুলো, এবং এগুলোতে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 13টা ধরতে পারেন, একটার মধ্যে থাকে 14টা, বাকি 2টায় 13টা করে কোশ্চেন। সো এই 13টা কোশ্চেন আপনার অ্যান্সার করতে হবে প্যাসেজ থেকে তথ্যটা বের করে, অ্যান্ড দেন ইউ উইল অলসো হ্যাভ টু ট্রান্সফার দ্য অ্যান্সার্স অনটু দ্য অ্যান্সার শিট। অ্যাডিশনাল কোনো টাইম দেওয়া হবে না। লিসেনিংয়ে তারা 10 মিনিট সময় দিয়ে থাকে ফর ইউ টু ট্রান্সফার দ্য অ্যান্সার্স ফ্রম দ্য কোশ্চেন পেপার টু দ্য অ্যান্সার শিট, বাট রিডিংয়ের ক্ষেত্রে এটা হয় না। রিডিংয়ে ওই 1 ঘন্টার ভিতরে করতে হয়, সো মোর অফ আ টাইম কনস্ট্রেইন্ট। সো এক একটা প্যাসেজের পিছনে আমাদের 20 মিনিটের মধ্যে আমরা যদি খেয়াল করি, আমাদের 13টা অ্যান্সার ট্রান্সফার করার জন্য মিনিমাম আমরা 2 মিনিট নিতেই পারি। দ্যাটস ভেরি লিমিটেড টাইম, আমরা খুব মাইজারলি চিন্তা করলেও। অ্যান্ড দেন উই হ্যাভ দ্য 13 কোশ্চেন্স। প্রতিটা কোশ্চেনে যদি 1 মিনিটও নেন, হুইচ ইজ এগেইন ভেরি লিটল টাইম, কোশ্চেনটা পড়ে বোঝা, প্যাসেজে যে অ্যান্সারটা খুঁজে বের করা, and then you have to write the answer back. So এই 13টার জন্য আমরা ধরতে পারি 13 মিনিট। সো আপনার 13 আর 2 কিন্তু 15 মিনিট চলে গেল। সো only 5 minutes to read the entirety of the passage, যেটা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারি 1000 ওয়ার্ডের লেন্থ হয়ে থাকে। সো দ্যাটস দ্য ডিফিকাল্টি। 5 মিনিট আসলে ইটস কোয়াইট ইম্পসিবল। এর কারণেই হচ্ছে আমাদের IELTS এর সবচেয়ে বেশি টেকনিক্স আমরা অবলম্বন করে থাকি, and the strategies that we need to utilize in order to get a better understanding of how to comprehend the passage and answer them. So এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। And the thing that you mostly required in the IELTS exam, আমাদের এই এক্সামে রিডিং এর যদি আমরা ভালো করতে চাই, there are 2 definite things that you need to skill yourself in. One is identifying keywords and being able to target them in the passage as quick as possible. যত তাড়াতাড়ি আপনার কোশ্চেনের কিওয়ার্ডটা, মানে মূল বিষয়বস্তুটা আপনি বের করতে পারবেন এক্সামে সময়, তখন আপনি প্যাসেজে যত তাড়াতাড়ি বের করতে পারবেন, আপনার অ্যান্সার লোকেশনটাও তাড়াতাড়ি যেতে পারবেন। সো ইউ ক্যান রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড দেন ইউ ক্যান গেট ইউর অ্যান্সার কোয়াইট ইজিলি, অ্যান্ড ইফ নট ইজিলি বাট কোয়াইট কুইকলি। So and the other strategy that you need to skill yourself in is skimming যে প্রসেসটা। সো আমরা স্কিমিং আর স্ক্যানিং এই দুটাকেই টার্গেট করে থাকি। কিওয়ার্ডটা হচ্ছে আমাদের স্ক্যানিং এর অংশ, যেখানে আমরা খুঁজে প্যাসেজ তাড়াতাড়ি খুঁজে আমরা তথ্যটা কোথায় আছে বের করি। আর স্কিমিংটা হচ্ছে বেসিক্যালি একটা প্যারাগ্রাফের ফার্স্ট অ্যান্ড লাস্টের যদি আমরা সেন্টেন্সগুলো একটু পড়তে পারি, দেন উই গেট আ ওভারঅল আইডিয়া অ্যাবাউট হোয়াট দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট। সো এই আইডিয়াগুলো গ্যাদার করাও ইটস কোয়াইট এসেনশিয়াল
যে আপনার অল্পতেই প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা করতে হয়েছে সেটা যদি আপনি ধারণা নিতে পারেন, তাহলে আপনার এক একটা কোশ্চেনের উত্তরটাও কোথায় আছে সেটাও লোকেট করা সম্ভব হয়। এই দুইটা স্কিল নিয়ে অবশ্যই আমাদের আরেকটা ভিডিও আছে ইন দ্য নিয়ার ফিউচার, সো you'll get a better understanding while you go through that video. Anyway, so এই হচ্ছে আমাদের IELTS এর রিডিং এর ওয়ান অফ দ্য মেইন প্রবলেমস, টাইম কনস্ট্রেইন্ট। আমাদের একেবারেই সময় নেই, অ্যান্ড তুলনামূলকভাবে অন্যান্য লাইক আপনার স্পিকিং এ যদি খেয়াল করেন ঘড়ির কাঁটা নড়েই না। I mean, you'll be talking a lot and then you'll see all of a sudden you've talked for only a certain amount of seconds, not even minutes. But the opposite happens in case of reading. রিডিং আমরা যখন করতে যাই তখন যে মূলত প্রবলেমটা হয়ে থাকে আমাদের, যে ইট সিমস there are 2-3 ব্যাটারিজ ইন দ্য ক্লক রাদার দ্যান দ্য ইউজুয়াল ওয়ান। মানে ঘড়ির কাঁটা এতই দ্রুত যায়, টাইম এত দ্রুতই আমাদের চলে যায় যে উই হ্যাভ প্রবলেম বাট কোপিং আপ উইথ দ্য টাইম। সো রিডিংয়ে আমাদের যে সকল কোশ্চেনগুলো আছে এটার সাথে একটু ইন্ট্রোডিউস করে দেবো আজকে আপনাদের, সিন্স আই এম গিভিং অ্যান ওভারভিউ অফ দ্য IELTS এক্সাম। এগুলোর প্রতিটা কোশ্চেন টাইপেরও আমাদের detailed version থাকবে later on. So the first of all or the most common আমাদের প্যাসেজের শুরুতে আমাদের ইউজুয়ালি সব কোশ্চেনই প্যাসেজের পরে থাকে, অনলি ওয়ান কোশ্চেন, একটাই কোশ্চেন আছে যেটা প্যাসেজের শুরুতে দিয়ে থাকে তারা, বিফোর দ্য প্যাসেজ, অ্যান্ড দ্যাটস কল্ড ম্যাচিং হেডিং টু প্যারাগ্রাফ। নাও এটা আপনারা যেটা দেখবেন লেখাই থাকে এখানে যে চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ প্যারাগ্রাফ ফ্রম দ্য লিস্ট অফ হেডিংস বিলো, এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, বক্সের মধ্যে লিস্ট অফ হেডিংগুলো আছে। এই হেডিংগুলো হচ্ছে লাইক টেক দেম অ্যাজ টাইটেলস, লাইক এক একটা প্যারাগ্রাফের যে মেইন আইডিয়া সেগুলো টাইটেল হিসেবে ধরতে পারেন। সো আমাদের নিচে যে 14 থেকে 20 দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইক দ্য প্যারাগ্রাফস A to G। সো প্রতিটা প্যারাগ্রাফ আমাদের পড়তে হবে এবং এই প্যারাগ্রাফগুলো থেকে আমাদের মূল আইডিয়াগুলো বের করে নিয়ে আসতে হবে। We will have to understand what is the main idea of the paragraph and certain কিছু strategy বা technique maintain করে আমরা এগুলা বের করি, but because reading the whole paragraph would confuse you and you will be derailed into an incorrect answer. So this is a very common type, এটা প্রায় প্রতিটা এক্সামে আসে, and এটা হচ্ছে getting the idea of it, এটা যদি ভালোমতো করতে পারেন তাহলে আপনার লোকেশনগুলো ভালোমতো জানা হয়ে যায়, কোন প্যারাগ্রাফে কি তথ্য থাকে, পরবর্তী অ্যান্সারগুলো করাতেও এটা অনেক সহায়ক হয়। সো আফটার দ্য ম্যাচিং হেডিংস দ্য সেকেন্ড টাইপ অফ কোশ্চেন যেটা আরও বেশি কমনলি পাওয়া যায় এক্সামে, সেটা হচ্ছে আইদার আপনারা দেখবেন যে লেখা আছে এখানে যে ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন রিডিং প্যাসেজ। তার মানে এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, এই যে 7 থেকে 13 দেখতেছি আমরা, এই স্টেটমেন্টগুলো আমাদের দেখতে হবে যে এই তথ্যগুলো যেগুলো বলা আছে স্টেটমেন্টে এগুলো প্যাসেজের সাথে কতটুকু মিলে, অ্যান্ড ইফ দে আর ফাউন্ড, যদি এখানে স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন, যে আমরা প্যাসেজে যা পাচ্ছি সেটার সাথে একই তথ্য দিচ্ছে, তাহলে ট্রু। আর যদি স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, যদি কন্ট্রাডিক্ট করে, মানে যদি ভুল বলা হয় তাহলে হলো ফলস। আর যদি কোনো তথ্য আমরা না পেয়ে পারি পরিপূর্ণ সেন্টেন্সটা নিয়ে, তাহলে সেক্ষেত্রে বলবো আমরা নট গিভেন। A similar type of question, একই কোশ্চেন নিয়ে থাকতে পারে ভিন্নভাবে, লাইক instead of using true, false, not given, they'll ask you to answer it through yes, no, not given, and they have the same things. As you can see, এখানে বলা আছে if the statement agrees with the claims of the writer, মানে রাইটার যে এখানে যে কথাটা বলতেছে লাইক 32 তে যে তথ্যটা দেওয়া আছে, এটা যদি এই স্টেটমেন্টটা যদি আমি রাইটার যা বলছে প্যাসেজে সেটার সাথে মিল পাই তাহলে ইয়েস বলবো, আর যদি কন্ট্রাডিক্ট করে মানে ভুল বলে বিপরীত তথ্য দেয় তাহলে নো বলবো, আর যদি বলা সম্ভব না হয়ে থাকে যে এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা প্যাসেজে পুরোপুরি নেই, সো সেক্ষেত্রে আমরা বলবো নট গিভেন। সো দিস টু কোশ্চেন্স আর দ্য সিমিলার টাইপ, এবং এটা হলো ওয়ান অফ দ্য ভেরি কমন টাইপস, প্রতিটি এক্সামে অ্যাপ্রক্সিমেটলি 10টার মতো আপনি এটা পাবেনই। In many exams it has been found that they even give up to 20-25 of these types of questions, so it's very common. সো এটা নিয়ে একটু আমাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোটা খুবই জরুরি, যদিও দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজিং টাইপ অফ কোশ্চেন, কারণ আমাদের দেখা যায় নো নট গিভেনের মধ্যে প্যাচ খেয়ে যায়, and sometimes we don't even get the idea of either the statement or the passage, and we can't clearly make a decision on what the answer should be. Now এটা হচ্ছে আমাদের another common type, আর আরেকটা যদি আমরা দেখি এরপরে, this is also a very common type of question, and we know it in the এখানে কোশ্চেনের লেখায় আছে, আপনারা খেয়াল করে দেখবেন যে choose complete the summary below. সো আমাদের এখানে একটা সামারি দেওয়া আছে এবং বলেই দিছে choose one word only from the passage.
মানে একটা ওয়ার্ড দিয়ে আমার অ্যান্সার করতে হবে, কিন্তু আমি দুইটা ওয়ার্ড দিয়ে কিন্তু অ্যান্সার করতে পারবো না। সো এখানে আমাদের কিছু গ্যাপ আছে আমরা দেখতে পারতেছি যে 18 to 22। সো এই গ্যাপগুলো আমার পূরণ করতে হবে প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড নিয়ে নিয়ে। না অ্যাজ ইট ইজ এ সামারি, তার মানে এক্সাক্ট এই সেন্টেন্সগুলো কিন্তু আপনি পাবেন না। সো আপনি এখানে মিনিংগুলো বুঝেই প্যাসেজ থেকে তারপরে মিনিংগুলো বের করে নিয়েই তারপরেই কিন্তু আপনাকে উত্তরটা দিতে হবে এখানে। So getting the meaning, understanding the meaning and correlating it with the meaning in the passage is very important in order to get your answers in this. This is quite difficult, অনেকের কাছে difficult, but to some people, I've seen some students of mine that I have taught that তাদের কাছে আবার দেখা যায় সামারিটা অনেক ইজি হয়ে যায়। So it can depend on a person to person, যেটা ইজি নাকি ডিফিকাল্ট নাকি মডারেট হিসেবে নেবেন। And then the similar type, এই সামারি যদি আমরা আরেকটা দেখি, আরেক রকমই থাকতে পারে, যেটার মধ্যে আমরা দেখতে পারতেছি এখানে বক্স ওয়ার্ড দেওয়া আছে। সো ওখানে লেখা আছে দেখেন কোশ্চেনে যে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস A to J। ফ্রেজ বিকজ সিঙ্গেল ওয়ার্ড না, এগুলা দেখা যায় কম্পাউন্ড ওয়ার্ডে এগুলো তৈরি হচ্ছে। সো দিস আর ফ্রেজেস। সো আমার এগেইন ইউ হ্যাভ ফিল ইন দ্য গ্যাপস। এটা একটা প্যাসেজেরই একটা অংশ এখানে তুলে দিছে, বাট ইট হ্যাজ বিন প্যারাফ্রেজড অ্যাজ উই নো দ্যাট সামারাইজড অ্যাজ ওয়েল। সো এই সামারি যেটা আমরা বুঝি যে প্যাসেজের কিন্তু এই সেন্টেন্সগুলো এক্স্যাক্টলি আমরা প্যাসেজে পাবো না। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এই সেন্টেন্সে কি বলতেছে, উইল হ্যাভ টু গেট দ্য আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের গ্যাপে কি দিব, তারপরে এখান থেকে বক্সে থেকে অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড নিয়ে তারপর আমরা এটাকে অ্যান্সার করার চেষ্টা করব। সো দিস টাইপ অফ কোশ্চেন্স প্রতিটা এক্সামে মোরলেস থাকে, অ্যান্ড ইট ডাজ বিকাম আ লিটল বিট ডিফিকাল্ট এট টাইমস, বিকজ এখানে আসলে মিলান্তিস বলে কিছু নেই, যেটা অনেকেই করে থাকে। এখানে আমাদের আসলে বুঝতে হবে, আপনার সেন্টেন্সগুলো বুঝতে হবে, not only the statement, I mean the question, but the sentences in the passage as well. So this is one of the common types of questions that you will find in the exam. Now followed by there's another type of question that you might face, and that is যেটা আমরা বলে যে complete the table below, দেখতেই পাচ্ছেন। So this is the table, এই টেবলে বলাই আছে আপনি fill in the gap, this is another fill in the gap like that of the summary, but এখানে বলা আছে choose one word only from the passage। মাঝে মাঝে এখানে আপনার অপশনটা ওয়ান ওয়ার্ড অনলি জায়গায়ও মাঝে মাঝে দেখা যায় তারা নো মোর দেন 2 ওয়ার্ড অর নো মোর দেন 3 ওয়ার্ডও বলে, অথবা সামটাইমস আমরা ফিল ইন দ্য গ্যাপে দেখি নো মোর দেন 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, অথবা নো মোর দেন 2 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, এরকম ভাবে আপনাকে অপশন দিয়ে থাকে যে আপনি কতটুকু লেন্থ দিয়ে আপনি অ্যান্সার করবেন, সিঙ্গেল ওয়ার্ড আর ডাবল ওয়ার্ডস কোনটা কতটুকু লাগে। So this table contains information, এগুলা পাওয়া একটু ইজি, টেবল কনসিডার্ড ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টাইপ, এবং এর জন্যই এই টেবল দেখা যায় ইউজুয়ালি আপনার ফার্স্ট প্যাসেজে প্রথমের দিকেই থাকে। ইন দ্য এক্সাম ইউল সি দ্যাট এই তিনটা প্যাসেজের মধ্যে প্রথম প্যাসেজটাই ইউজুয়ালি একটু ইজি থাকে তুলনামূলকভাবে কম্পেয়ার টু দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড। ওই দুটোর মধ্যে বলা যায় না সেকেন্ডটাও ডিফিকাল্ট হতে পারে, থার্ডটাও ডিফিকাল্ট, বাট ফার্স্ট ওয়ান ইজ ইউজুয়ালি দ্য ইজিয়েস্ট ওয়ান। সো ওখানে আমাদের দেখা যায় এই টেবলটা থাকে, সো এখানে আমরা তথ্যগুলো বের করা একটু ইজি হয়, দিস ফিল ইন দ্য গ্যাপ। Another type of question that we can find in the exam is which আমরা দেখতে পারতেছি এখানে which section contains the following information। তার মানে নিচের এই যে তথ্যগুলো দেওয়া আছে 14 থেকে 17, এই তথ্যগুলো আপনার প্যাসেজ থেকে বের করতে হবে যে কোন প্যারাগ্রাফে বা কোন সেকশনে এই তথ্যগুলো আছে। সো আপনাকে এইভাবে উত্তর করতে হবে যে এইটা ওই সেকশনে পাওয়া গেছে বা এটা এই প্যারাগ্রাফে পাওয়া গেছে, প্যারাগ্রাফ বি সি ডি এইভাবে, বা সেকশন এ বি সি এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে। অ্যান্ড this is one of the questions যেটা আমরা একবার শেষের দিকে করি, একবার লাস্টে করি, বিকজ at the very beginning এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, it's very scattered around, and as we know that reading এর কোশ্চেন টাইপে কিছু কিছু কোশ্চেন আছে যে আমাদের সিকোয়েন্স মেইনটেইন করে অ্যান্সার দেয়, আবার কিছু কিছু কোশ্চেন্স আছে যেগুলোর অ্যান্সারগুলো খুব এলোমেলোভাবে র্যান্ডমলি ফ্রম ডিফারেন্ট প্লেসেস হ্যাপহ্যাজার্ডলি আসে আর কি। সো এটা আমাদের একটু জানা থাকাটা একটু হেল্পফুল, বিকজ আমাদের যে সিকোয়েন্স মেনটেন করে একটার পরে একটা উত্তর পাওয়াটা সহজ, আর যদি এলোমেলো থাকে ইটস ভেরি ডিফিকাল্ট। লাইক এই কোশ্চেন টাইপ আমরা যদি দেখি, এই কোশ্চেন টাইপে এই তথ্যগুলো এলোমেলোভাবে থাকবে, প্রথম তথ্য লাস্টে থাকতে পারে, সেকেন্ডের তথ্য প্রথমের দিকে থাকতে পারে, থার্ডেরটা মাঝে থাকতে পারে, ইট মে ভ্যারি, অ্যান্ড দেয়ারফর এর জন্য এটা লাস্টে করতে বলা হয়, বিকজ এই তথ্যটা কিন্তু আপনার প্যারাফ্রেজড ভাবে থাকবে প্যাসেজে। It's not going to be that easy to identify and get hold of the paragraph which contains this information. So this is another common type of question যেটা আপনি প্রতিটা এক্সামেই পেতে পারেন, I mean unless দুই একটার মধ্যে দেখা যায় থাকে না, but usually this is commonly found in the main exams that are taking place every week. So this is the matching information to the paragraph.
এর পরবর্তী আমরা আরেকটা কোশ্চেনে আসি, that we know is called the MCQ. This MCQ যেখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে বলাই আছে লেখা যে choose the correct letter A, B, C, D or C or D. So এই চারটার মধ্যে একটা আমার বেছে নিতে হবে, and as we can see each of the MCQ has 4 options. এগুলো আমাদের বের করতে হবে। Now although MCQ maintains a sequence in giving answers, মানে আপনার এখানে যে দেখা যাচ্ছে যে আগের কোশ্চেনটা যেটা আগেই থাকবে তারপরেরটা পরেই থাকবে, সো 2 will be after 1 and before 3, এই জিনিসগুলো আমরা জানি। 3 will be after 2 before 4, সিকোয়েন্স মেনটেন করে অ্যান্সারগুলো এগুলো আসে। সো ইন দ্যাট রিগার্ড ইটস গোইং টু বি কোয়াইট ইজি। And then a MCQ is quite difficult in one sense. এই চারটা অপশনই পড়ে প্যাসেজ থেকে মিলানো কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ দেখা যায় হয়তো এই চারটা অপশন নিয়ে আলোচনা করে, অথবা এগুলা চারটা অপশন আমাদের একটু মনে হবে সিমিলার টাইপস, the differences are very subtle at times. So এই জিনিসগুলো আমাদের একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট এগেইন we will learn how to get hold of it and কিভাবে এটা একটু সহজ করা যায়, কিভাবে একটু দ্রুত আমরা কারেক্ট অ্যান্সারটা করতে পারি এই কোশ্চেনের ক্ষেত্রে। Now another type, not the MCQ, but a similar type of question আমরা যেটা দেখতে পারি যে আপনাকে এখানে 4, 5 or even 6, 7 অপশনসও মাঝে মাঝে দেওয়া থাকে। এই অপশনসগুলো থেকে আপনাদেরকে কারেক্ট লেটার্স বের করে নিয়ে আসতে হবে। লাইক আপনাকে দুইটা কোশ্চেন একসাথে দিতে বলা হয় এখানে। সো আউট অফ অল দ্য অপশনস গিভেন ইউ উইল হ্যাভ টু গেট 2 অ্যান্সার্স, and এটা একটু সামটাইমস ইজি সামটাইমস ডিফিকাল্ট। ইজি হয় যখন গুচ্ছ ধরে এক জায়গা থেকে অ্যান্সার আসে, ডিফিকাল্ট হয়ে যায় যখন বিভিন্ন প্যারাগ্রাফ থেকে অ্যান্সারগুলো আসে, তখন একটু আবার ডিফিকাল্ট হয়ে যায়। বাট দিস ইজ অলসো কমন, এটাও মোটামুটি আসে, অলদো নাম্বারস মে বি ভেরি ফিউ, 3টা 4টা থাকতে পারে সর্বোচ্চ এক একটা এক্সামে। সো দিস ইজ অ্যানাদার টাইপ অফ লাইক MCQ that you will have to gather through the exam. Now one thing to tell you about this question type is that এখানে দুইটা অ্যান্সার একসাথে কিন্তু চাচ্ছে। লাইক we can see in this question আমাদের কিন্তু 21 and 22 কিন্তু একসাথে চাচ্ছে। সো আপনার অ্যান্সার শিটে 21, 22 যে কোনো অর্ডারে লেখা যায়, এদের কোনো অর্ডার দরকার হয় না। আপনি সাপোজ A and C is the answer, সো আপনি 21 এ A লিখতে পারেন, 22 এর গ্যাপে আপনার C লিখতে পারেন, অথবা 21 এ C লিখতে পারেন, 21 এ A লিখতে পারেন। And more importantly, in the final exam, দুইটার যে কোনো একটাও যদি অ্যান্সার কারেক্ট হয়, you get 1 mark. So that's one advantage about this type of question. And then coming up to the next type of question, যেটা আমরা এক্সামে দেখে থাকি, and this is, as we can see, আমাদের এখানে বলা আছে যে answer the questions below, তার মানে কোশ্চেন দিছে, কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। এগুলো হচ্ছে মোর অর লেস আমাদের এডুকেশন আমরা করে আসছি। বলা আছে এখানে choose no more than 2 words from the passage to each for each answer. So no more than 2 words এর জায়গায় no more than 1 word ও বলা থাকতে পারে, no more than 3 word ও বলা থাকতে পারে। Sometimes it varies তাদের requirement অনুযায়ী। So this maintains sequence when giving answers. So এটা আমাদের একটু easier type of question, সহজেই পাওয়া যায়। So we hope these kind of questions are the ones that you face in the final exam, কারণ এগুলো করাটা ইজি, অ্যান্সারগুলো পাওয়াটাও সহজ। And then we have another type of question that we'll see in the final exam. That is, we can say, have a look at the question. It said, look at the following statements and the list of researchers below. তারপরে বলতেছি এখানে তার মানে আমরা 19 থেকে 23 এগুলো হলো স্টেটমেন্ট দেওয়া আছে আমাদের 5টা। এগুলোর সাথে আমাদের নিচে কিছু রিসার্চার দেওয়া আছে, ওই 4টা রিসার্চারদের নাম। সো আমাদের এগুলো মিলাতে হবে। ওখানে বলা আছে দেখেন কোশ্চেনে, ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট রিসার্চার। তার মানে রিসার্চার এই কোশ্চেনগুলো নিয়ে এক একটা রিসার্চার এক এক ধরনের স্টেটমেন্ট দেওয়া আছে আপনার প্যাসেজে। সো আপনাকে মিলাতে হবে যে এই স্টেটমেন্টগুলো কোন রিসার্চার দিয়েছে, who made the statements or who made the theories regarding those aspects being talked about. So আমাদের এখানে মিলাতে হবে না। one thing in particular like I'd like to talk to you is এখানে যে জিনিসটা আছে যে nota bene, NB, that you can see এখানে বলা আছে you may use any letter more than once. That means এখানে আমাদের এই লেখাটা থাকলে in most of the cases, 99% of the cases আমাদের অবশ্যই একটা রিপিট হবে। That means you can see there are 5 statements and 4 researchers. So therefore অবশ্যই একটা রিসার্চের নাম দুইবার এখানে আসবেই। So এই জিনিসটাই নোটা বেনা দিয়ে বোঝায় যে there will be a repetition in your answers, either A, B or C or D, যে কোনো একটা রিপিট হবে একবার। Now this is quite a difficult type of question, কারণ এটা কোনো সিকোয়েন্স মেইনটেইন করে অ্যান্সার দেয় না।
অ্যান্ড আমাদের নামগুলো বের করতে হবে, তাদের ব্যাপারে সব স্টেটমেন্টগুলো পড়তে হবে, তারপরে সেটা আমাদের এখানে মিলাতে হবে। So at times we have difficulty understanding the statements and keeping it in our memories, and then we search for it in the passage, এবং ওখানে আমাদের পড়ার সময় আমাদের জিনিসটা ম্যাচ করে নিতে হবে। আমি যদি পড়তে যেয়ে আবার ভুলে যাই যে আমার কোশ্চেনের কি কি আছে, তাহলে পড়তে যেয়ে আবার পড়াটা বুঝতে যেয়ে আবার কোশ্চেন আবার আসলে কিন্তু আবার এটা ভুলে যাবো প্যাসেজে কি আছে। সো memory is a very important part of your reading skills. কি পড়ে আসছি সেটা একটু মনে রাখলে আপনার পরবর্তী অ্যান্সারগুলো করাটাও একটু ইজি হয় তুলনামূলকভাবে। So this is also a common type of question যেটা আপনার you may be able to experience in your final exam. Now a similar type but different একটু question, সেটা হচ্ছে এখানে বলা আছে দেখি আমরা যে complete each sentence with the correct ending A to F। তার মানে আমাদের 27 থেকে 31 পর্যন্ত these 5 sentences are incomplete আমরা দেখতে পাচ্ছি। এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার জন্য আমাদের এন্ডিং দেওয়া আছে এখানে এই বক্সে দেখতেছি আমরা A থেকে F পর্যন্ত আমাদের 6টা এন্ডিং দেওয়া আছে। এই 5টার সাথে আমাদের যে কোনো 5টা নিয়ে আমাদের মিলাতে হবে সেন্টেন্সগুলো কমপ্লিট করার জন্য। তার মানে এটা হচ্ছে আপনি এই ফ্রেজেসগুলো নিয়ে কিন্তু বা এন্ডিংগুলো নিয়ে কিন্তু আপনি আসলে কাজ করতে পারতেছেন। আপনার ইনকমপ্লিট সেন্টেন্সটা নিয়ে কাজ করতে হবে, এটা প্যাসেজে খুঁজে বের করতে হবে এবং ওখানে তথ্য যা বলা থাকবে সেটা বোঝার পরে ওই তথ্যটা তৈরি করার জন্য আপনার এই বক্সের থেকে একটা করে অ্যান্সার নিতে হবে আপনার। So that's what you have to do here, and this is also difficult because the sequence maintain করা না এলোমেলো ভাবে থাকে, and understanding is again one of the difficult aspects that's going to make us suffer throughout the reading module. Now this type of question is also quite common. There is a big probability that you will find these kind of questions in your exam. So coming on to the next question that we may experience in the final exam is where we have the note completion. দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে complete the notes below. Choose one word only from the passage for each answer. So এখানে আমরা দেখতেছি যে আমাদের কিছু নোট দেওয়া আছে। এই নোটগুলো হচ্ছে আমাদের কিছু fill in the blanks আছে। এই নোটের fill in the blanks গুলো আমাদের পূরণ করতে হবে প্যাসেজ থেকে তথ্য নিয়ে। So this type of question is quite easy. এটা সিকোয়েন্স মেইনটেইন করে অ্যানসার দেয়। This is one of the easiest thing about it. And সেন্টেন্সগুলো একটু সহজ হয়, সহজেই দেখা যায় আমি প্যাসেজের সাথে মিলাতে পারি সেন্টেন্সগুলো, অ্যান্ড আমি অ্যান্সারগুলো ওইভাবে বের করে নিয়ে আসতে পারি। সো দিস ইজ ইউজুয়ালি যে ফার্স্ট প্যাসেজেই দেখা যায় এগুলো থাকে বিকজ ইট মেক্স দেম ইজিয়ার টু অ্যান্সার। And over here these are notes, and you have to complete the answers with the restriction one word, বা মাঝে মাঝে বলা থাকে no more than 2 words, or even সর্বোচ্চ থাকতে পারে no more than 3 words, but that's quite rare. 1 word or 2 word হলো সবচেয়ে বেশি কমন। And this type of question sequence maintain can answer there, as I said earlier. So coming on to another type of question that is also easy, এটার মতোই কিছুটা, it's not a note completion, as we can see it's sentence completion. আমাদের এখানে বলা আছে কোশ্চেনে complete the sentences below, choose one word only from the passage for each answer. সো এই তিনটা সেন্টেন্স আলাদা আলাদা তিনটা সেন্টেন্স দেওয়া আছে। এই তিনটা সেন্টেন্স হচ্ছে আমি প্যাসেজ থেকেই নিয়ে আসতে হবে আমার ফিল ইন দ্য গ্যাপ করার জন্য তথ্যগুলো। সো ইট ওয়াজ সিমিলার টু দ্য প্রিভিয়াস কোশ্চেন দ্যাট উই ডিসকাস নোট কমপ্লিশন, কিন্তু নোট কমপ্লিশনের সাথে এটা একটু ডিফারেন্স হলো নোট কমপ্লিশন খুব কাছাকাছি জায়গায় থাকে বিকজ দিস নোটস আর মেড অ্যাবাউট আ পার্টিকুলার থিং, দেখা যায় 2-3-4 প্যারাগ্রাফের মধ্যেই থাকে এগুলো তথ্যগুলো। সো এগুলো একটার পর একটা নোট পাওয়া যায়, কিন্তু সেন্টেন্স কমপ্লিশন একটু আবার দূরে দূরেও থাকে because these sentences come randomly from different places, but they do maintain the sequence though. আপনি অ্যান্সারগুলো যেখানে পাচ্ছেন আপনার এই তিনটা অ্যান্সার দেখা যাবে আপনার সিকোয়েন্সেই পাবেন, প্রথমটার পরেই দ্বিতীয়টা পাবেন, দ্বিতীয়টার পরে তৃতীয়, যদিও উই ক্যান নট এলাবোরেটলি সেই যে আসলে এগুলো কি কাছাকাছি থাকবে না দূরে থাকবে, ওটা নিয়ে একটু আলোচনা আমরা করবো towards the end of the video. And another type of question that we may face in the final exam is labeling diagram. As you can see, label the diagram below, choose one word only from the passage for each answer. So এরকম ভাবে ডায়াগ্রাম দেওয়া থাকবে, এই ডায়াগ্রামগুলো যে আমাদের ফিল ইন দ্য গ্যাপ মানে লেবেলিং গুলো থাকে, মাঝে মাঝে আমাদের জাস্ট লেবেলটা লিখতে হয় যে লেবেলটা কি, এই জিনিসটা কি দেখাচ্ছে তারা, মাঝে মাঝে ওখানে সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্স দিয়ে ফিল ইন দ্য গ্যাপ করে আমার সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। তার মানে ইনফরমেশনটা আমার প্যাসেজ থেকে নিয়ে এসে তারপরে আমাদের এখানে কমপ্লিট করতে হবে। So this is not very common, but nonetheless it ashe. So you may experience this kind of question in your final exam.
So these are the common types of questions that you have the greatest possibility of facing in the final exam.